আগামী 4-5 সপ্তাহের মধ্যেই ইরান অভিযান শেষের টার্গেট ফের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কি বলছেন? ইরানের ক্ষেপণাস্ত্র পরিকাঠামো ধ্বংসই তার চ্যালেঞ্জ। তেহরানের নৌসেনা ধ্বংসেরও চ্যালেঞ্জ ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের 1 নম্বর রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসী দেশ ইরান। শুনবো মার্কিন প্রেসিডেন্ট ঠিক কি বলেছেন। Our objectives are clear. First, we're destroying Iran's missile capabilities, and you see that happening on an hourly basis, and their capacity to produce brand new ones, and pretty good ones they make. Second, we're annihilating their navy. We've knocked out already 10 ships at the bottom of the sea. Third, we're ensuring that the world's #1 sponsor of terror can never obtain a nuclear weapon through a deal that was signed foolishly by our country. We're ensuring that the Iranian regime cannot continue to arm, fund, and direct terrorist armies outside of their borders. আসুন এই বিষয়ে কথা বলি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন সঙ্গে। দেবাশিস বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার স্পষ্ট করছেন যে সন্ত্রাসে মদত দেয় যে দেশ, তার মধ্যে অন্যতম হচ্ছে ইরান। তাকে ধ্বংস করাই, এই সন্ত্রাসী মদত ধ্বংস করাই মূল চ্যালেঞ্জ। কিন্তু এই সন্ত্রাসী মদত ধ্বংস করতে গিয়ে ইরানের ওপর এই অ্যাটাকে, এই যে পাল্টা হামলাগুলো হচ্ছে, এই যে এত রিটালিয়েশন আসছে, প্যারালালি তো আরো একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হচ্ছে। একদম ঠিকই বলেছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডবল স্ট্যান্ডার্ড পলিসি, সেটা আরেকবার প্রমাণিত হলো। যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট জে.ডব্লিউ. বুশ জুনিয়র বলেছিলেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। সেটা করেওছে। কিন্তু দেখা যাচ্ছে আরেক সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তান তাকে সঙ্গে নিয়েই করেছে এবং তাকেও এখন মদত দিচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে আমেরিকার নীতি দেখা যায়, তারা ইরাকের বিরুদ্ধে একই কথা বলেছিল এবং গাদ্দাফির পরিচালিত যে লিবিয়া, তার বিরুদ্ধে একই কথা বলেছে। আসলে হচ্ছে সেই দেশে দখল করে তেল সম্পদের অধিগ্রহণ এবং সেই দেশগুলোতে পাপেট সরকার গঠন। ইরানের বিরুদ্ধে সেটা করবে। ইরানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইএইএ এবং আমেরিকার যে বিশেষজ্ঞরা অভিযান চালিয়েছিল যে ইরান গোপনে পরমাণু বোমার পরীক্ষা নিরীক্ষা করে কিনা, সেটা প্রমাণ পায়নি। কিন্তু যেহেতু ইরান বশ্যতা মানেনি, অর্থাৎ সৌদি আরবের মতো অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো সুন্নি দেশগুলোর মতো বশ্যতা মানেনি, সেহেতু ইরানের উপর একটা ক্ষোভ রয়েছে। সেটা 80-র দশক থেকে হয়েছে, ইরাক ইরান যুদ্ধের সময় থেকে। সুতরাং এটা হচ্ছে একটা হাই টাইম আমেরিকার পক্ষে ইসরায়েলের সঙ্গে নিয়ে যে ইরানের উপর হামলা করা, এবং এই যুক্তিটা দিচ্ছে, প্রপাগান্ডাটা এটা করছে যে ইরান সারা বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, উত্তর আফ্রিকাতে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, পাশাপাশি সেখানে গণতন্ত্র নেই, সেখানে পলিটিক্যাল ইসলাম, সেটা র্যাডিক্যালিজমের কথা বলছে। সুতরাং এই কারণ দেখিয়ে ইরানের উপর হামলা করতে চাইছে। কিন্তু এটা করার ফলে যেটা হচ্ছে, আপনি খুব সুন্দরভাবে বললেন উপস্থাপনা করতে গিয়ে প্রথমে, যে এটা তো পাল্টা যে রিটালিয়েশন হচ্ছে, সে তো অনেক লোক মারা যাচ্ছে। অর্থাৎ এন্টার মধ্যপ্রাচ্যের যদি রাজনৈতিক ইতিহাস দেখি, তাহলে দেখবেন 80-র দশক এবং তার আগে থেকে শুরু করে বিভিন্ন সময়ে আমেরিকার যে ইনভলভমেন্ট, সেখানে মধ্যপ্রাচ্যের ভালো কিছু হয়নি। উপরন্তু মধ্যপ্রাচ্যের যে আমেরিকার অনুগামী রাষ্ট্রগুলো, তাদের ক্ষতি হয়েছে। কারণ আমেরিকা কখনো চায় না মধ্যপ্রাচ্যে গণতন্ত্র ফিরুক, স্থিতিশীলতা ফিরুক। অর্থাৎ এই উত্তেজনা থাকলে আমেরিকার যে আধিপত্য, সেটা আরেকবার প্রমাণ করতে পারবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী ছিলেন আমাদের সঙ্গে। যে পরিবেশ, যে পাল্টা হামলার পরিবেশের কথা আপনাদেরকে বলছি, আরও কিছু ছবি আপনাদেরকে দেখাবো। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের আজ দেশে দেশে ছড়াচ্ছে, এই কথাটাই বলছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। এর আজ শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। এখন ইরানে মার্কিন আগ্রাসনের অভিযোগে বিক্ষোভ, আমেরিকার মাটিতেই জোরালো ট্রাম্প বিরোধিতা, এশিয়ার একাধিক দেশ, সেখানেও ছড়িয়েছে যুদ্ধের আজ। বাহরিনে ককটেল বম নিয়ে বিক্ষোভ, গাড়ি লক্ষ্য করে এলোপাথারি ককটেল বম্বিং। আগে বিক্ষোভ পাকিস্তানের করাচিতেও, বিক্ষোভের আজ ভারতের শ্রীনগরে। अमेरिकी कौंसल खाने को आग लगा दिया है। अमेरिकी कौंसल खाने कराची को आग लगा दिया है।
শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয় এই যুদ্ধের আঁচ দেশে দেশে ছড়িয়ে পড়ছে ক্ষোভ বিক্ষোভ। আগে এই বিক্ষোভ পাকিস্তানের করাচিতেও, বিক্ষোভের আঁচ ভারতের শ্রীনগরেও। এই যে বার